ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথি হচ্ছে গণেশ চতুর্থী। এই দিন হচ্ছে গণেশ ঠাকুরের শুভ জন্মদিন। তাই এই দিন থেকে এই কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে নানা রকম শুভ ফলাফল ঘটতে চলেছে। বিশেষ করে এই দিনটা কোন কোন রাশির জাতক জাতিকারা এই দিন পুজো করবেন গণেশ ঠাকুরের, শুধুমাত্র পুজো করবেন না, উপবাস করতে পারলে কিন্তু খুব ভালো হয়। এই দিন যদি আপনি গণেশ ঠাকুরের নাম করে পুজো করতে পারেন, উপবাস করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে আপনি শুভ ফল নিজে নিজেই বয়ে আনতে পারবেন। ভগবানের আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন। তবে আপনার জীবনে এই দিন যেমন সুখ, শান্তি, সমৃদ্ধি এবং শুভ বুদ্ধি আপনি অর্জন করতে পারবেন যদি গণেশ ঠাকুরের পুজো করেন, তার সাথে সাথে কিন্তু আপনার জীবনের সকল বাধা দূর হবে এবং সেই বাধা দূর হওয়ার পর আপনার কর্মজীবনে সাফল্য আসবে। এবং ভগবানের যদি পুজো করার পর, গণেশ ঠাকুরের পুজো করার পর যদি আপনি যে কোনো শুভ কাজে হাত দেন, সেই শুভ কাজ কিন্তু আপনার জন্য আরো শুভ হয়ে দাঁড়াবে। তার জন্য কিন্তু এই রাশির জাতক জাতিকাদের ভগবানের নাম নিয়ে গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরের পুজো করতে হবে। লাড্ডু এবং মোদক কিন্তু ভগবানকে দান করতে হবে। কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে এই দিনটা শুভ হতে চলেছে, যেমন ধরুন বৃষ রাশি, মকর রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি। এই 6টা রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটা অত্যন্ত শুভ। অবশ্যই কিন্তু গণেশ ঠাকুরের জন্য উপবাস করতে, পুজো করতে আপনি এই দিন ভুলবেন না।